আচ্ছা, গতদিন হচ্ছে আমরা রিফ্লেকশনের ওই যে ফর্মুলাটা ডিরাইভ করছিলাম, যে আমার কাছে যদি একটা স্ফেরিক্যাল মিরর থাকে, একটা কনকেভ মিরর যদি থাকে, তখন তার জন্য আহ, তোমার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে ইমেজটা কীরকম হয় সেটার একটা ফর্মুলা বের করছিলাম। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r। অ্যান্ড তোমরা যারা রিফ্র্যাকশন পড়ছো তারা জানো যে লেন্সের জন্য অ্যাকচুয়ালি সেম ফর্মুলাটাই কাজ করে। সো আমরা অ্যাকচুয়ালি একই ফর্মুলা দিয়ে তোমার রিফ্লেকশনের ম্যাথগুলোও করতে পারবো, আবার হচ্ছে রিফ্র্যাকশনের ম্যাথগুলোও করতে পারবো। আচ্ছা, সো আমরা ওই ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় যেটা গতদিন ডিরাইভ করে দেখাইছি সেটা দেখবো, আর হচ্ছে কয়েকটা ম্যাথ দেখাবো। আর প্রাইমারিলি আমরা হচ্ছে সব কনকেভ মিররের জন্য করব, বিকজ কনকেভ মিরর ইজি। আর কনভেক্স মিরর আমরা একটু অ্যাভয়েড করব, কনভেক্স মিরর পরের দিকে দেখাবো, এখন না। আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে একটা তোমার কনকেভ মিরর ড্র করি। অ্যান্ড আমরা এই কনকেভ মিররটার ফর্মুলা অলরেডি জানি। আজকে দেখবো এই ফর্মুলাটা ইউজ কীভাবে করে, এটা ইউজ করার কিছু রুল আছে। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমাদের একটা স্ফিয়ার। আমরা একটা স্ফিয়ারের পোর্শন কি অ্যাকচুয়ালি একটা স্ফিয়ার থেকে কেটে নেওয়া পোর্শন কি অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল মিরর বলি। মানে একটা স্ফিয়ার কেটে নিয়ে দেন তুমি যদি যে কোনো একটা সাইডে সিলভারের লেয়ার দাও আর সিলভারিং করো, তখন তোমার ওই স্ফেরিক্যাল সারফেসটা একটা মিরর হিসেবে কাজ করে আর একটা রিফ্লেকটিভ সারফেস হিসেবে কাজ করে। আচ্ছা, সো এখানে আমরা একটা স্ফিয়ার নেই, আর সেই স্ফিয়ারটা এটা হচ্ছে সেন্টার। অ্যান্ড আমরা এখানে হচ্ছে একটা মিরর নিলাম, মানে এই পোর্শনটুক নিলাম, তো এটা একটা কনকেভ মিরর। অ্যান্ড এটা হচ্ছে ওর সেন্টার অফ কার্ভেচার সি, অ্যান্ড এটা হচ্ছে ওর প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ওর পোল, এটা হচ্ছে পোল পি। অ্যান্ড এটার মাঝখানে ওদের ঠিক মিড পয়েন্টটা হচ্ছে তোমার ফোকাস। আমরা যদি এখানে মিড পয়েন্টটা ড্র করি, মিড পয়েন্টটা এইখানে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট এটা। অ্যান্ড আমরা গতদিন এটাও প্রুভ করছি ফোকাল কেন মিড পয়েন্টে থাকে, বিকজ এটা আমরা জিওমেট্রি ইউজ করে প্রুভ করছিলাম যে আমার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ফোকাল লেংথের ডাবল, আর হচ্ছে টোয়াইস এফ, আর ফোকাল লেংথ ইজ হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এতটুক, এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার এইটুক, আর এটা হচ্ছে আমাদের ফোকাল লেংথ। আচ্ছা, তো এখন আমরা এরকম একটা ফর্মুলা প্রুফ করছিলাম যে 1/u প্লাস হচ্ছে 1/v ইজ ইকুয়াল টু 1/f, where u is the distance of the object from pole, v is the distance of the image from the pole, and f is the focal length। মানে এটা হচ্ছে আমাদের f, আর আমি যদি এখানে একটা অবজেক্ট রাখি কোথাও, সেটা পোল থেকে কত দূরে সেটা হচ্ছে u, আর v হচ্ছে আমার ইমেজটা কত দূরে ক্রিয়েট হয়েছে সেটা। আচ্ছা, এখন এইখানে এই ফর্মুলাটা ইউজ করার জন্য কিছু সাইন কনভেনশন আছে, তো আমরা এই সাইন কনভেনশনগুলো লিখবো, অ্যান্ড সাইন কনভেনশনগুলো ইউজ করেই হচ্ছে আমরা এই ম্যাথগুলো করব, ঠিক আছে? তো সাইন কনভেনশনগুলো কি অ্যাকচুয়ালি তুমি চিন্তা করো, তুমি যখন মোশনের ম্যাথ করতা তখনও কিন্তু তুমি এক ধরনের সাইন কনভেনশন ফলো করতে, লাইক আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য উপরের সব ভেলোসিটি হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে সব কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি সবাই হচ্ছে নেগেটিভ। সো এটা কেন করতাম? যাতে আমাদের মানে ক্যালকুলেশনগুলো ইজিয়ার হয়, আমাদের যাতে ভুল না হয় এগুলো, আদারওয়াইজ এগুলো অনেক ম্যানুয়ালি করা লাগে। তো এইখানের ম্যাথগুলোর জন্য এরকম সাইন কনভেনশন আছে, অ্যান্ড সাইন কনভেনশনটা আমরা সবসময় ফলো করব যাতে আমাদের ম্যাথগুলো অলওয়েজ অ্যাকুরেটলি, মানে এই ফর্মুলাটা যাতে অলওয়েজ অ্যাকুরেটলি আনসারটা বের করতে পারে। আচ্ছা, সো সাইন কনভেনশনটা খুবই সহজ। ফার্স্ট, আচ্ছা একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, সো সাইন কনভেনশনটা অ্যাকচুয়ালি খুবই সহজ। সাইন কনভেনশন হচ্ছে যে ইফ দ্য মিরর ইজ কনকেভ, কনকেভ মিররের জন্য
the focal length will be positive. Focal length f is positive. দ্যাট ইজ আমরা কনকেভ মিররের জন্য তার ফোকাল লেংথকে পজিটিভ হিসেবে ট্রিট করব। মানে এই ফর্মুলায় যখন বসাবো আমি সেটা প্লাস হিসেবে বসাবো, মাইনাস হিসেবে না। আর যদি কনভেক্স মিরর হয় তখন আমরা এটাকে নেগেটিভ হিসেবে বসাবো। সেকেন্ড রুলটা হচ্ছে if the mirror is convex, focal length f is negative. and তুমি যদি রিফ্র্যাকশন পড়ে থাকো তোমার এটা মনে থাকবে যে এটা অ্যাকচুয়ালি উল্টা ছিল। রিফ্র্যাকশনের লেন্সের ক্ষেত্রে ছিল যে কনভেক্স লেন্সে ফোকাল লেংথ হচ্ছে প্লাস আর কনকেভ লেন্সে ফোকাল লেংথ হচ্ছে মাইনাস, বাট এখানে কিন্তু উল্টা। এখানে কনকেভ মিররে হচ্ছে প্লাস আর কনভেক্স মিররে হচ্ছে মাইনাস। So if the mirror is convex, focal length f is negative. So এই দুইটা আমরা মাথায় রাখবো। আর আরেকটা সিম্পল রুল সেটা হচ্ছে মানে এইটা যদি তোমার মিরর হয় দেন মিররের সামনের যে কোনো ডিস্টেন্স হচ্ছে পজিটিভ। ওকে, এনি ডিস্টেন্স ইন ফ্রন্ট অফ দি মিরর, মিররের ফ্রন্ট সাইড হচ্ছে এই যে এটা হচ্ছে মিররের পিছনের সাইড। সো এনি ডিস্টেন্স ইন ফ্রন্ট অফ দ্য মিরর ইজ পজিটিভ। আচ্ছা, ফ্রন্ট সাইড এনি ডিস্টেন্স ইন ফ্রন্ট অফ দি মিরর ইজ পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ মানে যদি কোনো একটা ডিস্টেন্স মিররের পিছনে হয় তখন আমরা ওইটাকে নেগেটিভ হিসেবে ট্রিট করব। ওকে, সো এই তিনটা রুল আমরা মাথায় রাখবো, তাহলেই আমরা ম্যাথগুলো করতে পারবো। সো এখন একটা ম্যাথ দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। অ্যান্ড আমি এইটা একটু কপি করে রাখি বিকজ আমাদের এটা বারবার ইউজ করতে হবে। আচ্ছা, সো একটা ম্যাথ দেখাই। সো এই ম্যাথটা দেখো, ধরো এইখানে একটা অবজেক্ট আছে আর এখানে এই জায়গায় একটা অবজেক্ট আমরা প্লেস করলাম এরকম, অ্যান্ড আমরা এই অবজেক্টটার ইমেজ কোথায় ফর্ম হবে সেটা ফর্মুলা ইউজ করে বের করতে চাই। তো আমাদের এখানে বলা আছে যে এই মিররটার ফোকাল লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার্স, আর রেডিয়াস অফ কার্ভেচার তো দেন অবভিয়াসলি 20 সেন্টিমিটার্স, ওইটা আর বলা থাকবে না। অ্যান্ড এখানে বলা হয়েছে যে দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট 30 সেন্টিমিটার্স ডিস্টেন্স, দ্যাট ইজ পোল থেকে আমরা 30 সেন্টিমিটার্স দূরে অবজেক্টটাকে রাখছি। সো ইউ হচ্ছে +30 বিকজ এটা মিররের ফ্রন্টে রাখা হয়েছে, মানে আমাদেরকে এই ডিস্টেন্সটা বলে দিছে অ্যান্ড আমরা ওইখান থেকে বলতে পারি যে ইউ হচ্ছে +30। সো এখন বের করতে হবে ওয়্যার উইল বি দ্য ইমেজ ফর্মড, ইমেজটা কোথায় ফর্ম হবে। অ্যান্ড আমরা ওইটার ধরো আচ্ছা জাস্ট ইমেজটা কোথায় ফর্ম হবে ওইটাই বের করি, তারপর আমরা ইমেজের সাইজ বের করার একটা ম্যাথ দেখব। আচ্ছা, তো আমাদের ফর্মুলা হচ্ছে 1/u + 1/v = 1/f। তো আমি এখানে ইউ জানি, ইউ হচ্ছে +30 বিকজ অবজেক্টটা হচ্ছে এই মিররের সামনে আছে। সো ইউ এর ভ্যালু পজিটিভ হবে। সো আমরা এখানে লিখতে পারবো ইউ হচ্ছে +30, দেন ভি আমরা বের করতে চাই, আর এফ এখন কনকেভ মিররের জন্য এফ হচ্ছে পজিটিভ। সো আমরা এফ এর ভ্যালু প্লাস হিসেবে এখানে প্লাগ ইন করবো, সো এটা আসবে +10। যদি এটা কনভেক্স মিরর হইতো তখন আমরা এটাকে -10 লিখতাম।
আচ্ছা, সো এটা যদি তুমি ক্যালকুলেটর সলভ করো তাহলে তোমার এখানে ভি এর ভ্যালুটা চলে আসবে। তুমি সলভ তোমার নিজের ইচ্ছা মতো করো। সো অ্যান্সারটা আসবে হচ্ছে 15। এখান থেকে আসে ভি ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। অ্যান্ড এটাও পজিটিভ আসছে। সো এটা পজিটিভ আসে ইন্ডিকেট করে যে আমাদের ইমেজটা অ্যাকচুয়ালি মিররের ফ্রন্টেই ক্রিয়েট হয়েছে। আর 15 সেন্টিমিটার কোথায় এটা তোমরা বুঝতে পারবা। 15 হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের ঠিক মাঝখানে, বিকজ ফোকাস হচ্ছে 10 আর ফোকাল লেংথ হচ্ছে 10 আর রেডিয়াস অফ কার্ভেচার 20। সো 15 হচ্ছে ঠিক এইখানে। অ্যান্ড ইমেজটা এরকম একটা উল্টা ইমেজ ফর্ম করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমেজ। কত ডিস্টেন্সে? এটা হচ্ছে 15 সেন্টিমিটার ডিস্টেন্স। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমাদের ইমেজটা ফর্ম হবে হচ্ছে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে। এই ভ্যালুটা যদি নেগেটিভ আসতো তখন আমরা বুঝতাম যে ইমেজটা অ্যাকচুয়ালি মিররের পিছনে ফর্ম হচ্ছে, সামনে না। ঠিক আছে, আর সামনে যদি ফর্ম হয় তখন অ্যাকচুয়ালি আমরা এটাও বলতে পারবো যে অ্যাকচুয়ালি ইমেজটা ফর্ম হচ্ছে এখানে, বিকজ আমরা এখানে মানে যদি এখানে একটা এরকম একটা ডিস্টেন্স বের করতে পারি, তার মানে আমি যদি এখানে একটা স্ক্রিন রাখি, ধরো এখানে যদি আমি একটা স্ক্রিন রাখতাম বা একটা কাগজ রাখতাম সাদা, তখন আমি এই অবজেক্টটাকে এখানে দেখতে পাইতাম। ওকে, সো এটা অ্যাকচুয়ালি একটা ইমেজ ফর্ম হচ্ছে। সো এটাকে আমরা একটা রিয়েল ইমেজ বলতে পারি। দ্যাট ইজ ভি এর ভ্যালু যদি এরকম পজিটিভ হয় তখন তুমি বলবা যে এটা একটা রিয়েল ইমেজ বা একটা বাস্তব বিম্ব। ওকে, আচ্ছা, তো এখন একটা কনভেক্স মিরর রিলেটেড ম্যাথ দেখি। কনভেক্সের জাস্ট আমাদের এই কনভেনশনগুলো ফলো করতে হবে যে ফোকাল লেংথ হচ্ছে মাইনাস আর বাকি সব রুল তো অ্যাজ ইট ইজ। সো আমরা এবার একটা কনভেক্স মিরর রিলেটেড ম্যাথ দেখি। সো এই হচ্ছে আমাদের একটা স্ফিয়ার, অ্যান্ড আমরা এবার একটা কনভেক্স মিরর রাখবো। আচ্ছা, সো ধরো এই হচ্ছে একটা কনভেক্স মিরর এরকম। অ্যান্ড আমরা এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস তারপর ফোকাল সবই আঁকবো। সো ওয়েট, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার তোমার কনভেক্স লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু পিছনে হয়। কনভেক্স লেন্স হচ্ছে এরকম দেখতে, অ্যান্ড তার জন্য সেন্টার অফ কার্ভেচারটা কিন্তু পিছনে। সো এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এই পয়েন্টটা। আর ফোকাল লেংথ, ফোকাস পয়েন্টটাও কিন্তু পিছনে হয়। তো এটা হচ্ছে আমাদের ফোকাস। আর এটা হচ্ছে পোল। তো এখন আমরা এখানে যদি একটা অবজেক্টকে প্লেস করি, সো তখন তার ইমেজ কোথায় ফর্ম হবে সেটা আমরা বের করতে চাই। তো ধরো আমরা অবজেক্টটাকে প্লেস করছি এখানে। অবজেক্টটার লেংথ, অবজেক্টটা হচ্ছে তোমার পোল থেকে আমাদের এখানে ওই সেম, এটার ফোকাল লেংথ, এই কনভেক্স মিররটার ফোকাল লেংথ হচ্ছে 10। আর এইটাতে অবজেক্টটা রাখা হয়েছে মিররের সামনে কতটুকু ডিস্টেন্সে? 15, আগের মতোই। আগেরটা ছিল হচ্ছে 30, এবার আমরা ধরো 15 ইউজ করলাম। তো এই হচ্ছে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্টকে রাখছি। তো এখন বের করতে হবে এই অবজেক্টটার ইমেজটা কোথায় ফর্ম হবে। আমরা পরে ওইটা আবার রে ডায়াগ্রাম ইউজ করে ভেরিফাই করে দেখব। আচ্ছা, সো ফার্স্টে ম্যাথটা করি, দেন আমরা রে ডায়াগ্রাম ইউজ করে এটা বের করব। তো এখন দেখো আমাদের ফর্মুলা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ কত এখানে? 15, অ্যান্ড সেটা প্লাস 15 বিকজ মিররের সামনেই অবজেক্টটা আছে। দেন ভি কত আমি বের করতে চাই, আর এফ কত? এফ হচ্ছে -10 বিকজ এটা একটা কনভেক্স মিরর। কনভেক্স মিররের জন্য আমরা এটাকে মাইনাস লিখি,
কেন মাইনাস লিখি? বিকজ তুমি এটা বুঝতে পারবা যে আসলে কনভেক্স মিররের ফোকাল লেন্থটা পিছনে, মিররের পিছনে। আর আমাদের কনভেনশন যেটা বলে যে এনি ডিস্টেন্স ইন ফ্রন্ট অফ দ্য মিরর ইজ পজিটিভ অ্যান্ড এনি ডিস্টেন্স বিহাইন্ড দ্য মিরর ইজ নেগেটিভ। সো এটা হচ্ছে নেগেটিভ, এর জন্যই নেগেটিভ। আর এখানে তোমার রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ বিকজ ওইটাও পিছনে। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি এটা সলভ করি তাহলে দেখি ভি এর ভ্যালু কত আসে। 15 ইনভার্স প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 10 ইনভার্স। সেটা সলভ করলে নেগেটিভ 6। সো ভি এর ভ্যালু আসছে, ইউ এর ভ্যালু ছিল প্লাস 15 আর ভি এর ভ্যালু আসছে নেগেটিভ 6 সেন্টিমিটার। সো এই নেগেটিভ 6টা কি বোঝায়? নেগেটিভটা বোঝায় যে ইমেজটা হচ্ছে মিররের পিছনে ফর্ম হয়েছে। কোথায় ফর্ম হয়েছে? 6 সেন্টিমিটার ডিস্টেন্স। সো ফোকাস যদি 10 হয় তাহলে 6 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইখানে। সো আমাদের এই ইমেজটা এইখানে ফর্ম হয়েছে অ্যান্ড এটা প্রবাবলি দেখতে এরকম। আচ্ছা, আমরা এটা রে ডায়াগ্রাম এঁকেই দেখতেছি। তো আমরা জানি যে একটা তোমার লাইট রে যদি এরকম প্যারালাল ভাবে আসে তাহলে সে ফোকাস দিয়ে চলে যায়। তো ওইটা হচ্ছে কনকেইভের জন্য, যে প্যারালাল ভাবে যদি আসে তাহলে ফোকাস দিয়ে চলে যায়। বাট কনভেক্সের জন্য এটা হচ্ছে এরকম যে ফোকাস দিয়ে তো যেতে পারবে না, ফোকাস তো এদিকে, মানে কনভেক্সের তো ফোকাসটা তার পিছনে, তো লাইট রে তো ওদিকে যেতে পারবে না। তো এটা যেটা করবে সেটা হচ্ছে যে এই ফোকাসের সাথে যে লাইনটা ফর্ম হয় সেই লাইনের সোজাসুজি চলে যাবে। দ্যাট ইজ এরকম একটা সিনারিও দেখতে পারবা। আমি এখানে লাইনটা ড্র করি যে ফোকাস দিয়ে যেতে পারবে না, বাট যদি যেতে পারতো তখন যে লাইনটা ফলো করতো সেই লাইন বরাবর ও রিফ্লেক্টেড হয়ে চলে যাবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এরকম ডট ডট দিয়ে দেওয়া উচিত বিকজ এদিকে লাইট রে যাচ্ছে না। আর আরেকটা রুল হচ্ছে আমরা জানি যে যদি পোলের দিকে আসে, তো পোলের দিকে আসলে এটা হচ্ছে যত অ্যাঙ্গেলে আসছিল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে তত অ্যাঙ্গেলেই ফেরত যায়। সো এরকম একটা অ্যাঙ্গেলে এটা চলে যাবে, রাইট? সো ওইটাও দেখো অ্যাকচুয়ালি এটার সাথে কিন্তু ইন্টারসেক্ট করতেছে না। তো আমরা তো অ্যাকচুয়ালি ইন্টারসেকশন যদি নাও হয় তখনও আমাদের আই ওইটাকে সেন্স করতে পারে। তো আসলে সেটা কীভাবে সেন্স করে? সেটা হচ্ছে যে যেই দুইটা লাইট রে আছে তাদেরকে আমরা কি করি, পিছনের দিকে এক্সটেন্ড করি। সো এটাকে যদি আমরা পিছনের দিকে এক্সটেন্ড করি তখন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি এই জায়গায় ইন্টারসেক্ট করতো, রাইট? সো এইখানে আমরা একটা ইন্টারসেকশন পাবো অ্যান্ড ওই জায়গাতে হচ্ছে আমাদের ইমেজটা ফর্ম হবে। এখানে যদিও ওই যে আমাদের যেটা গেস ছিল ওইখানে হয় নাই, বাট অ্যাকচুয়ালি এটা একদম 6 সেন্টিমিটারেই ফর্ম হয়েছে, ঠিক আছে? সো আমাদের ইমেজটা ফর্ম হবে এইখানে। আচ্ছা, সো এই ইমেজটা কীরকম ইমেজ? এটা হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ বিকজ এখানে লাইট রেগুলো অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করে নেই। এটা আমরা যখন এখান থেকে তাকাইছি, এখান থেকে যখন এই যে এদিকে তাকাইছি তখন আমরা দেখছি যে এই দুইটা লাইট রে মনে হইতেছে যে এই পয়েন্টটা থেকেই আসতেছে, মানে এই পয়েন্টটা থেকে ডাইভার্জ করতেছে বলে আমার মনে হয়েছে, বা এখান থেকে অপসৃত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের ইমেজটা। অ্যান্ড দেখো এই ভার্চুয়াল ইমেজটা কিন্তু আপরাইট। আমাদের আগের ইমেজটা ছিল একটা রিয়েল ইমেজ অ্যান্ড সেটা ছিল ইনভার্টেড, আর এই ইমেজটা কিন্তু আপরাইট, দ্যাট ইজ এটা কিন্তু ইনভার্টেড না, এটা কিন্তু সোজা, মানে যেইভাবে তোমার অবজেক্টটা রাখা সেইভাবেই আছে। অ্যান্ড এটা একটা ভার্চুয়াল ইমেজ এই কারণে যে তুমি এইখানে যদি মিররের পিছনে একটা স্ক্রিন রাখো তুমি ওই ইমেজটা দেখতে পাবা না বিকজ এটা অ্যাকচুয়ালি ইমাজিনারি, এটা কোনো এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? ওইটা জাস্ট তুমি তোমার চোখে দেখতেছো, বাট আসলে ওইখানে কোনো লাইট রে নাই। বাট রিয়েল ইমেজকে তুমি আবার একটা স্ক্রিনে প্রজেক্ট করতে পারবা। দ্যাট ইজ তুমি যদি এখানে একটা স্ক্রিন রাখো তাহলে তুমি ওই অবজেক্টটাকে এখানে উল্টাভাবে দেখতে পাবা, অ্যাকচুয়ালি দেখতে পাবা, ঠিক আছে? সো তোমার কাছে যদি এরকম একটা মিরর থাকে, এরকম এক্সপেরিমেন্ট আছে, দেখবা যে একটা মিরর অথবা একটা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে একটা পেপারকে দেখবা যে পোড়ায় ফেলে। তো এটা কীভাবে করে? সানলাইট রে যেগুলো আসতেছে সেইগুলোকে একটা মানে সেইগুলো অ্যাকচুয়ালি কোথায় কনভার্টস করে? সেগুলো হচ্ছে ফোকাসে কনভার্টস করে। তো সেই ফোকাসে যদি একটা পেপারকে রাখা হয় তখন দেখা যায় যে ওইটা
একদম পুড়ে যায়, বিকজ ওইখানে হিট ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকে। আর সানলাইট রে কীভাবে প্যারালাল হয়, বিকজ সান তো অনেক দূরে, তো ওইখান থেকে যে লাইট রেগুলো আসে সেগুলো একটা লেন্স বা একটা মিররের জন্য, একটা লেন্সের জন্য বা একটা মিররের জন্য অলমোস্ট প্যারালালভাবেই আসে, ঠিক আছে, অলমোস্ট প্যারালাল ডিরেকশনেই আসে। সো প্যারালালভাবে যদি আসে তাহলে তারা রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে যাবে, অথবা রিফ্লেকশনের পরেও ফোকাস দিয়ে যাবে। সো এখানে তুমি যদি একটা পেপারকে রাখো, অথবা এখানে একটা পেপারকে রাখো, তখন এটা পুড়ে যাবে আর কি, হাইয়েস্ট কয়েক সেকেন্ড লাগবে এটাতে আগুন ধরতে, বিকজ তুমি সবগুলো লাইট রেখে একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্টস করাইতেছো। তো তখন ওইটা অ্যাকচুয়ালি ইমেন্স একটা হিট ওইখানে প্রডিউস হয়। এরকম তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো, তোমার বাসায় যদি ম্যাগনিফাইং গ্লাস থাকে তাহলে এটা করে দেখতে পারো। আচ্ছা, সো এখানে এটা নেগেটিভ আসছে, এটা বোঝায় যে এটা একটা ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি মানে আমরা যদি দেখি তখন এটাকে আমার মিররের পিছনে মনে হবে, আমার কাছে মনে হবে যে এটা মিররের পিছনে কোথাও ফর্ম হচ্ছে, অ্যান্ড এটা আপরাইট। আচ্ছা, এখন তোমরা একটা ম্যাথ করো, আমি এখানে দিই, কনকেভের জন্যই দেই। তো ম্যাথটা হচ্ছে এরকম, ধর এই হচ্ছে আমাদের মিরর। আচ্ছা, এটা তো আমাদের প্রবাবলি কপি করাই আছে, এটা এখানে ইউজ করি। আচ্ছা, সো এখানে একটা মিরর আছে, তো তোমরা বের করবা যদি একটা অবজেক্টকে আমি এই জায়গাতে রাখি, আর এটার ফোকাল লেংথ হচ্ছে 10, আর আমি অবজেক্টটাকে রাখবো হচ্ছে এইখানে 8 সেন্টিমিটার ডিস্টেন্স। সো তোমাদের বের করতে হবে যে ইমেজটা কোথায় ফর্ম হবে। সবাই এটা করো। 8 সেন্টিমিটার এটা অবজেক্টের লেংথ না, এটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স ফ্রম পোল। সো বের করো এটা ইমেজটা কোথায় ফর্ম হবে। হ্যাঁ মাইশা, তোমার অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। সো এটা অ্যাকচুয়ালি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রুবাইয়ের অ্যান্সারটা হয় নাই, তো আবার দেখো, তুমি প্রবাবলি ইনভার্স করতে ভুলে গেছো। হ্যাঁ, তোমার এটা অ্যাকচুয়ালি ইনভার্স, লাস্টে ইনভার্স করনি, ওইটা ইনভার্স করো। হ্যাঁ, নুজাতের অ্যান্সারটাও হয়েছে। তো এখানে আমাদের এটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তো ইউ হচ্ছে 8 প্লাস 8, বিকজ এটা মিররের সামনেই আছে। ভি হচ্ছে বের করব, আর ফোকাল লেংথ হচ্ছে +10, সো ভি ইজ ইকুয়াল টু -40 আসে। তো অ্যাকচুয়ালি এটা বোঝায় যে তুমি ফোকাসের থেকেও যদি মানে ফোকাল লেংথের থেকেও কম ডিস্টেন্সে যদি একটা অবজেক্টকে রাখো, দেন সেটা একটা ভার্চুয়াল ইমেজ হয়ে যায় কনকেভ মিররের ক্ষেত্রে। আর এছাড়া কনকেভ মিরর সবসময় হচ্ছে রিয়েল ইমেজ ফর্ম হয়। সো আমাদের ভি নেগেটিভ আসছে, সো এটা একটা ভার্চুয়াল ইমেজ, দ্যাট ইজ ইমেজটা মিররের পিছনে ফর্ম হবে। ওকে, আচ্ছা, তো এরপর এটা এখানে করে দেখতে পারো। তোমাদের গতদিন যে ডেসমসের একটা লিঙ্ক দিছিলাম, ওইটাতে এটা করে দেখা যাবে, আমরা দেখাই। আচ্ছা, সো এখানে এই যে অবজেক্টটা যতক্ষণ তোমার ফোকাসের বাইরে, সেটা যত দূরেই হোক, সবসময় এটা হচ্ছে রিয়েল ইমেজ, তারপর হচ্ছে ইনভার্টেড ইমেজ, অ্যান্ড অলসো একটা, দেখো এটা একটা তোমার ডিমিনিশড ইমেজ, এটা স্মলার দ্যান দ্য অরিজিনাল সাইজ, তাই না?
এটা সবসময় হচ্ছে ছোট, সবসময় না, সরি সরি ভুল বলছি, যখন তুমি আবার সেন্টার অফ কার্ভেচার ক্রস করবা তখন এটা আবার বড় হয়ে যাবে। অ্যান্ড একসময় যদি ফোকাসে আসো, ফোকাসে আসলে এটা অ্যাকচুয়ালি কোনো ইমেজই ফর্ম হবে না, বিকজ ফোকাসে আসলে দুইটা লাইট রে হচ্ছে প্যারালেল হয়ে যায়, সো কোনো ইন্টারসেকশন পাওয়া যায় না। অ্যান্ড এরপর ফোকাস থেকে যদি মানে কম ডিস্টেন্সে রাখো তখন দেখো এরকম ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হবে। সো আমাদের এখানে ফোকাসটা যদি 10 হয়, আমি এটা এখানে চেঞ্জ করতে পারবো। ধরো আমি যদি ফোকাসটাকে এখানে 10 দিয়ে দেই, আচ্ছা না, এখানে ফোকাসটা চেঞ্জ করা যাবে না। তো ফোকাস থেকেও যদি আমি এরকম কম ডিস্টেন্স রাখি তখন হচ্ছে এই দেখো ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, মানে পিছনে একটা ইমেজ ফর্ম হবে, অ্যান্ড সেই ইমেজটা কিন্তু অনেক বড়, আর সেটা কিন্তু আপরাইট। ওকে, সো তোমার আমরা যদি ফোকাস থেকে কম ডিস্টেন্স রাখি তখন অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হওয়া শুরু হয়। এর আগ পর্যন্ত সবাই কিন্তু রিয়েল ইমেজ ছিল। আচ্ছা, সো তোমরা এই টাইপের ম্যাথ করতে পারবে এখন। তো অনেক সময় ম্যাথে হচ্ছে ভি দেওয়া থাকে, ইউ বের করতে বলে, আবার অনেক সময় ইউ আর ভি দেওয়া থাকে, এফ বের করতে বলে। সো অনেকভাবেই থাকতে পারে এটা। আবার অনেক সময় তোমার রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, আর এফ হচ্ছে আবার r/2, সো এটাকে 1/r/2 লেখা যায়, উইচ ইজ 2/r। সো এখানে তুমি ইউ আর ভি এর ভ্যালু বের করে তারপর হচ্ছে আর এর ভ্যালু বের করতে পারবা। মানে ফোকাল লেংথ যদি দেওয়া না থাকে তখন তোমাকে হয়তো এইটা বের করতে বলতে পারে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা দেখব। দ্যাট ইজ আমার অবজেক্টটার ইমেজ, এটা কি অরিজিনাল অবজেক্টটার সাইজের ইকুয়াল হবে নাকি তার থেকে এনলার্জড হবে নাকি ডিমিনিশড হবে, সেটা আমরা সেটা বের করে একটা ফর্মুলা ডিরাইভ করব, যেটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি। এটা আমরা রিফ্র্যাকশনেও পড়ছিলাম, তো সেম আইডিয়া এখানেও আছে, ম্যাগনিফিকেশন ইন রিফ্লেকশন। আচ্ছা, তো ম্যাগনিফিকেশন বোঝার জন্য আমাদের এই সেম ডায়াগ্রামটা লাগবে। আমরা দেখব যে এখানে ম্যাগনিফিকেশনটাকে কিভাবে জিওমেট্রি ইউজ করে আমরা ম্যাগনিফিকেশনটা বের করে আনতে পারবো। সো আমরা এখানে দেখি ম্যাগনিফিকেশনটা কত আসে। ম্যাগনিফিকেশন হচ্ছে বেসিক্যালি তোমার ইমেজ, তোমার যে ইমেজটা ফর্ম হবে সেটা অবজেক্টের থেকে কত টাইমস বড়। তো ধরো আমরা এখানে দুইটা কোয়ান্টিটি লিখি, এল, একটা হচ্ছে এল, এল হচ্ছে length of object আর এল প্রাইম এটা হচ্ছে লেংথ অফ, আচ্ছা এল প্রাইম না, ধরো আমরা এরকম লিখি এল ও বি জে লেংথ অফ অবজেক্ট, আর এটা হচ্ছে এল আই এম জি হুইচ ইজ লেংথ অফ ইমেজ। ওকে, সো আমাদেরকে বের করতে হবে যে এই রেশিওটা কত। মানে আমাদের টার্গেট হচ্ছে এল আই এম জি ডিভাইডেড বাই হচ্ছে এল ও বি জে, এই রেশিওটা বের করা। আমরা এটাকেই হচ্ছে ম্যাগনিফিকেশন বলি, যে ইমেজটা অবজেক্টের থেকে কত টাইমস বড় বা ছোট, এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন এম। স্মল এম দিয়েও লেখে আবার ক্যাপিটাল এম দিয়েও লেখে, এটা অত ম্যাটার করে না। আচ্ছা, সো ম্যাগনিফিকেশন কিভাবে বের করা যায়। তো আমরা এখানে একটা অবজেক্ট নিই, যে অবজেক্টটার লেংথ হচ্ছে যে এল ও বি জে, এটা মানে লেংথ অফ অবজেক্ট। সো আমরা এখানে একটা অবজেক্ট নিলাম, সাপোজ এই জায়গাতে, এটার লেংথ হচ্ছে এতটুক। অ্যান্ড আমরা জানি এটা একটা ইমেজ ফর্ম হবে, আমরা দেখি ইমেজটা কোথায় ফর্ম হয়। একটা এরকম ফোকাস দিয়ে চলে যাবে, আর আরেকটা হচ্ছে যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্যারালাল ভাবে চলে যাবে।
আমরা এতদিন সবগুলো হচ্ছে এভাবে করছি, আজকে একটু অন্য একটা রুল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যদি ফোকাস দিয়ে যায় তখন প্যারালাল ভাবে চলে যাবে, মানে এটার উল্টাটা। অথবা তুমি এইটাও ইউজ করতে পারো যে যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় তখন ওই সেম রাস্তাতে ও আবার রিট্রেস ব্যাক করবে, ঠিক আছে? সো একটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে যদি ফোকাস দিয়ে আসে, ফোকাসের দিকে আসে, তখন আফটার রিফ্লেকশন সে হচ্ছে প্যারালাল ভাবে চলে যাবে। সো এই ফোকাসের দিকে আসলো অ্যান্ড দেন আফটার রিফ্লেকশন এদিকে চলে গেল। সো আমাদের ইমেজটা ফর্ম হবে এইখানে, এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটাতেই হচ্ছে আমাদের ইমেজটা ফর্ম হবে, অ্যান্ড ইমেজটা এরকম ইনভার্টেড ইমেজ হবে। আর এইটার লেন্থকে আমরা বলতেছি LIMG। আমাদের টার্গেট LIMG আর LOBG এর রেশিও বের করা। আচ্ছা, এখন এইখানেও আমরা একটা ছোট তোমার কনভেনশন ফলো করব যাতে আমাদের প্লাস মাইনাসের কোনো ঝামেলা না লাগে। তো কনভেনশনটা হচ্ছে যে কোনো আপরাইট লেংথ, দ্যাট ইজ এরকম যদি একটা লেংথ থাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, এরকম উপরের দিকে একটা লেংথ, সেটাকে আমরা পজিটিভ ট্রিট করব। আর যে কোনো একটা ইনভার্টেড লেংথ, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, ধরো এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস এরকম নিচের দিকে যদি কোনো লেংথ তুমি মেজার করো তাহলে সেই লেংথটাকে আমরা নেগেটিভ বলবো। ক্লিয়ার? আমরা সেই লেংথটাকে হচ্ছে নেগেটিভ বলবো। সো ম্যাগনিফিকেশন হচ্ছে বেসিক্যালি এই দুইটা লেংথের, মানে তুমি এখান থেকে বুঝতে পারতেছো এই কেসে LIMGর ভ্যালু হচ্ছে নেগেটিভ, বিকজ ও হচ্ছে একটা নিচের দিকে মেজার করা লেংথ। প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে তুমি যদি কোনো লেংথ মেজার করো সেটা নেগেটিভ হয়, আর এই লেংথটা হচ্ছে পজিটিভ বিকজ এটা হচ্ছে তুমি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে মেজার করছো। আচ্ছা, তাহলে বলো তো এই কেসে আমাদের ম্যাগনিফিকেশনটা কি প্লাস কোনো ভ্যালু আসবে নাকি মাইনাস কোনো ভ্যালু আসবে বলো তো এইটার জন্য? মাইনাস। হ্যাঁ, বিকজ এখানে এল ইমেজ হচ্ছে নেগেটিভ আর এল অবজেক্ট হচ্ছে পজিটিভ, সো মাইনাসে প্লাসে মাইনাস আসবে একটা, ঠিক আছে? সো তুমি এটা এভাবে চিন্তা করতে পারো, যে কোনো রিয়েল ইমেজের ম্যাগনিফিকেশন অ্যাকচুয়ালি অলওয়েজ মাইনাসই হয়, প্লাসও হয় সেটা যদি তুমি অনেকগুলো মিরর বা লেন্সকে কম্বাইন করো, বাট সিঙ্গেল কোনো একটা কনকেভ মিররের জন্য, আবারও বলতেছি সিঙ্গেল কোনো একটা কনকেভ মিররের জন্য বা সিঙ্গেল যে কোনো একটা মিররের জন্য যদি তোমার ইমেজটা রিয়েল হয় তখন তার ম্যাগনিফিকেশন অবশ্যই নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, সো আমরা এই ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা বের করব যেটা কত আসবে। আচ্ছা, সো আমরা গতদিন এটা বের করছি যে এই লেংথটা হচ্ছে ইউ, এখান থেকে এই যে লেংথটা, এই লেংথটা হচ্ছে ইউ। আমরা ওই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f ফর্মুলাটা যেভাবে প্রুফ করছি এখানে আমরা অ্যাকচুয়ালি সেমভাবেই প্রুফটা করব। আর এই লেংথটা হচ্ছে v, এতটুকু। ফাইন, তো আমাদের দরকার হচ্ছে এইটা আর এটার রেশিও। সো আমরা ওই দুইটা ট্রায়াঙ্গেলকে সামহাউ ইনক্লুড করে কিছু একটা বের করার ট্রাই করব। তো আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করি, সাপোজ এই ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, দুইটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? সো দুইটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর দুইটারই কি অ্যাঙ্গেলগুলো সেম? আমরা একটু চিন্তা করে দেখি। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দুইটা রাইট অ্যাঙ্গেল লিখতে পারি, আর হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলকে কি সেম লেখা যাবে? আমরা একটু চিন্তা করে দেখি। যাবে প্রবাবলি, বিকজ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেম। সো এই দুইটা অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি ইকুয়াল। কীভাবে ইকুয়াল আবার বোঝাই, তোমার এইটা আর এটা হচ্ছে প্যারালাল। সো প্যারালাল হইলে এটা একটা ইন্টারসেক্টর
এই যে এটা, অ্যান্ড তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটাকে আমরা সেম লিখতে পারি, আর এইটা আর এইটাকে আমরা সেম লিখতে পারি অল্টারনেট অ্যাঙ্গেল। এটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল, আবার এইটা আর এটা অল্টারনেট অ্যাঙ্গেল। আর একইভাবে আমরা এটাও বলতে পারি যে তোমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সিমিলার অ্যাঙ্গেল, বিকজ এই যে এই দুইটা হচ্ছে প্যারালাল সাইড, সো এইটা আর এইটা হচ্ছে সেম, রাইট? আচ্ছা দাঁড়াও, আমি আবার কোথাও ভুল বললাম না তো, একটু ওয়েট, একটু ভালোভাবে দেখে নিই। আচ্ছা, এখানে বেটার হইতো আমি যদি পোল পর্যন্ত একটা লাইট রে নিয়ে দেন ওইটাকে এক্সটেন্ড করতাম, তখন আমার ট্রায়াঙ্গেলগুলো এমনভাবে আসতো, আমার প্রুফটা ইজিয়ার হইতো। বাট এইখানেও করা যাবে। আচ্ছা, এই দুইটা অ্যাঙ্গেল সেম তো না মনে হয়, কারণ এখানে তো লেংথ আলাদা। আচ্ছা আচ্ছা, শোনো, এখানে আমরা হচ্ছে এই লাইট রেটা এটা আঁকছি ঠিক আছে, বাট আমরা প্রুফের জন্য আমাদের ওই আগের লাইট রেটাই ইউজ করি, এটা আরও ইজিয়ার হবে, এটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে চিন্তা করতে গেলে। কাজ করি, এখানে আরেকটা লাইট রে আঁকি, যে লাইট রেটা হচ্ছে থেকে এদিকে দেন এদিকে। ফাইন। তো এখন আমাদের এখানে দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, একটা হচ্ছে এইটা, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, মানে আমরা ওই এই লেংথগুলোকে ইনক্লুড করে এরকম ট্রায়াঙ্গেলকে রাখতেছি। এখানে অ্যাকচুয়ালি অনেক ট্রায়াঙ্গেল আছে, বাট আমাদের সবগুলো দরকার নেই। আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিলাম আর এই ট্রায়াঙ্গেলটাকে নিলাম। সো এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে দেখো, আমরা বলতে পারি এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে সেম, এই যে এইটা আর এইটা, বিকজ এটা রিফ্লেকশনের রুল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেকশন অ্যাঙ্গেল। সো আমরা বলতে পারি যে এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিকজ তাদের সব অ্যাঙ্গেল সেম, মানে তাদের রাইট অ্যাঙ্গেল দুটো তো সেম, আর আরও দুইটা অ্যাঙ্গেল আছে সেম, সো তাদের সবগুলো অ্যাঙ্গেলই সেম। তো সিমিলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এই সাইডের রেশিও, মানে এই দুইটা সাইডের রেশিও, এই যে এইটা এইটা আর এইটা, এই দুইটার রেশিও সেটা হচ্ছে এল ও বি জে ডিভাইডেড বাই এল আইএমজি হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, বাট আমরা তো এখানে জাস্ট ভ্যালুর রেশিও নিচ্ছি, সো ভ্যালুর রেশিও নিলে এটার পজিটিভটা লিখতে হবে, সো সেটা হচ্ছে মাইনাস এল আই এম জি ইজ ইকুয়াল টু এই দুইটা সাইডের রেশিও। তো আমাদের এই দুইটা সাইড হচ্ছে, একটা হচ্ছে এই যে এই বেসটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই এইটার এই সাইডটা কত, এটা হচ্ছে ভি। সো এখান থেকেই দেখো আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা পেয়ে গেছি যে এল আইএমজি ডিভাইডেড বাই এল ওবিজে হচ্ছে, মানে আমরা এটাকে ইনভার্ট করলাম অ্যান্ড হচ্ছে মাইনাসটাকে ওই পাশে নিলাম, তাহলে আসে মাইনাস ভি বাই ইউ। এটাই হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। অ্যান্ড দেখো এখানে কিন্তু আসলে একটা মাইনাস আসছে, তোমার ভিও পজিটিভ আর ইউও পজিটিভ, বাট সামনে মাইনাস থাকার জন্য ম্যাগনিফিকেশনটা নেগেটিভ। সো এটাকে আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা হিসেবে ইউজ করব, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ওকে, আমরা এটার উপর নেক্সট ক্লাসে ম্যাথ দেখবো, আজকে এই পর্যন্তই রাখি। আর তোমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, কালকে হচ্ছে 5:15 বিকালে 5:15। ঠিক আছে, আল্লাহ হাফেজ।